ক্লাস 10 আজকে আমরা দ্বিঘাতকরণী নবম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভিএসএ ভেরি শর্ট টাইম আনসার এই অঙ্কগুলো করব। এখানে মনে রাখতে হবে যে এমসিকিউ পার্টে অপশন থাকে 4টে, তার মধ্যে একটাতে আমাদের টিক মারতে হবে যেটা ঠিক। তা সেইটা বের করার জন্য আমাদের রাফ ওয়ার্কটা নিজের জন্য আলাদা করে করতে হবে। দেখো আমি কীভাবে করছি। কী দেওয়া আছে, এক্স ইকস টু 2 প্লাস রুট 3। আমাদের বের করতে হবে এক্স প্লাস 1/x। তাহলে এক্সের মান জানা আছে, 1/x বের করে নিই। তো 1/x ইকস টু 2 প্লাস রুট 3। তাহলে 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে হচ্ছে 4 মাইনাস 3 সমান হচ্ছে 2 মাইনাস রুট 3। বসিয়ে দাও। তাহলে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 সমান হচ্ছে 4। তাহলে আনসার হবে কোনটা? 4 কোথায় দেখো? সি। এই সিটা কিন্তু মার্কিং তোমাদের করতে হবে। তারপর কি বলেছে, 2 দাগ, পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ দেওয়া আছে। পি কিউ এর মান বের করতে হবে। পি কিউ দেখো, আমাদের এবির ফর্মুলা আমরা আগে শিখেছি। এবি কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। ঠিক আছে? তাহলে পি কিউ সমান কি লিখতে পারি? পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার বাই 4। তাই পি প্লাস কিউ মান দেওয়া আছে √13 হোল স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার বাই 4 সমান হচ্ছে 13 মাইনাস 5 বাই 4। তাহলে 8/4 2। তাহলে 2 কোন অপশানটা আছে? 2 হচ্ছে এ। তাহলে আমাদের এখানে লিখতে হবে এ। তিনের দাগ কি দেওয়া যায়? এ প্লাস বি এ মাইনাস বি দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের বের করতে হবে। তিনের দাগ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো আমরা কি ফর্মুলা জানি যে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো? আমরা কি লিখতে পারি? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তাহলে এ প্লাস বি কত দেওয়া আছে? 5 √5 √5 হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার বাই 2। তাহলে 5 প্লাস 3 বাই 2 8/2। তখন হচ্ছে 4। কোন অপশনটা দেখো? বি। তাহলে বি হলো আমাদের আনসার। তারপরে কি বলেছে? √125 থেকে √5 এর বিয়োগফল। √125 মাইনাস √5। তাহলে 125কে আগে ফ্যাক্টর করে নিই। 5 25 5 5 লিখতে পারি √125 মানে হচ্ছে 5 √5 মাইনাস √5 সমান 4 √5। কিন্তু অপশনে কিন্তু এই জিনিসটা নেই, তাই তো? তাহলে আমাদের এই যে 4 যে মিশ্রভাবে আছে সেটাকে ভেতরে ঢোকাতে হবে। তাহলে 4-এর ভেতরে হলে কত হবে? 4 × 4 মানে 16, 5 5 80 80। তার আনসার হবে এ। 5-এর কি আছে?
5-এর আছে 5 মাইনাস রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান, 5 প্লাস রুট থ্রি প্লাস ওয়ান, এর গুণফল কত? তা আমরা লিখি আগে। কি বলছে? 5 মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান, 5 প্লাস রুট থ্রি প্লাস ওয়ান। দেখো এটা একটা সাজিয়ে যদি নিই তাহলে 5 মাইনাস রুট থ্রি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কী দাঁড়াবে? যে সাজিয়ে লিখি, এটা একটা পাঠ করলাম, আবার দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 25 মাইনাস থ্রি, একটা কথা হবে 3 মাইনাস ওয়ান, তাহলে 25 মাইনাস থ্রি কত? 22 ইন্টু টু হচ্ছে 44। দেখো 44 কোনটা আছে? বি, তাহলে এটা উত্তর হবে বি। এবার কী দেওয়া আছে? বি এর দাগ, সত্য মিথ্যা লিখি, ঠিক আছে? দেখা যাক কী হয়। রুট ওভার 75 আর রুট ওভার 147, কী দেওয়া আছে? বি রুট ওভার 75 আর রুট ওভার 147। দেখো এটা কীভাবে লিখবো? রুট ওভার 75 মানে কত হচ্ছে? 3 75, 5 ইন্টু 5 ইন্টু থ্রি সমান হচ্ছে 5 রুট থ্রি। এটা কত হবে? এটা 3 4 12, তাহলে 7 ইন্টু 7, তাহলে 7 রুট ওভার থ্রি। তাহলে কী হলো? দুটোতে কী আছে? রুট ওভার থ্রি আছে, রুট ওভার থ্রি আছে, তো এরা পরস্পর কী হবে? এরা সদৃশ, তাই তো? তাই এটা হবে সত্য। তাহলে প্রদত্ত বিবৃতিটা কী হবে? সত্য। 2-এর অঙ্কটা কী বলছে? রুট ওভার পাই একটি দ্বিঘাত করণী। দেখো তো এ পর্যন্ত আমরা যে করণী আলোচনা করলাম তাতে কী ছিল? রুট ওভার মধ্যে একটা কী ছিল? মূলদ সংখ্যা ছিল, তাই তো? 2 3 মূলদ সংখ্যা ছিল। তাহলে এই ধরনের এই আকারে যে করণী তাকে আমরা বলতাম যে দ্বিঘাত করণী, ঠিক আছে? কিন্তু পাই কি? একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে পাই যেহেতু একটা অমূলদ সংখ্যা, তাহলে রুট ওভার পাই কিন্তু দ্বিঘাত করণী নয়, তাই তো? তাহলে কি লিখবো? ইহা নয়। অতএব মিথ্যা। এবার করব 10-এর দাগের সি, শূন্যস্থান পূরণ। কী বলছে? 5 রুট ওভার 11 একটি ড্যাশ সংখ্যা। দেখো রুট ওভার 11 কি অমূলদ? তো এটা কী হবে? একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে শূন্যস্থানে বসবে অমূলদ সংখ্যা। 2-এর দাগ কী বলছে? রুট ওভার 3 মাইনাস 5 এর অনুবন্ধীকরণে কত হবে? কি বলেছিলাম না, রুটের আগে সিম্বলটা পাল্টাবে, মাইনাস রুট থ্রি প্লাস 5, ঠিক আছে? মাইনাস রুট থ্রি প্লাস 5। 3-এর দাগ কী বলছে? দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে তাহলে করণীটা কী হবে? অনুবন্ধী করণী।
আমরা কিন্তু যখন অনুবন্ধী করণীর সংজ্ঞা দিয়েছিলাম তখন কিন্তু এটা আলোচনা করেছিলাম। ঠিক আছে, অনুবন্ধী করণী। এবার 11 দাগ, 11-1 কি বলছে, এক্স সমান, শর্ট আনসারে কিন্তু রাফ ওয়ার্ক দেখাতে হবে। ঠিক আছে, 2√2, তাহলে 1/x কত হবে, 1/3 প্লাস 2√2, তাহলে 3 মাইনাস 2√2, তাহলে 3 3 9 মাইনাস 8 সমান 3 মাইনাস 2/2। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 1/x, 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2 দিস ইকুয়াল টু 6। তো এটা হবে আমাদের উত্তর। এরপর করব 11 দাগের 2, √15 প্লাস √13 আর √10 প্লাস √8। দেখো তাহলে 15 প্লাস 13 কত, 15 প্লাস 3, 15 প্লাস 3 মানে হচ্ছে 18, আর 10 প্লাস 8 18 হয়, এবং উভয় কিন্তু ধনাত্মক, উভয় কিন্তু ধনাত্মক। তাহলে কি বলেছিলাম যে প্রথমে এটা হোল স্কোয়ার করে নিই, √15 প্লাস √3 হোল স্কোয়ার সমান হচ্ছে 15 প্লাস 3 প্লাস 2√15 ইন্টু 3, তাহলে 18 প্লাস 2√45, আর √10 প্লাস √8 এর হোল স্কোয়ার সমান 10 প্লাস 8 প্লাস 2√10 ইন্টু 8, তাহলে 18 প্লাস 2√80। কে বড় না 80 বড়, তাহলে কী হবে, অতএব কোনটি বড় হবে, √10 প্লাস √8, এটাই হবে বড়। তাহলে একটা যে মনে রাখবে যে যদি এটা অবজেক্টিভ দিত এমসিকিউ, তাহলে আমরা 2ab এই পার্টটা বের করব। যদি আমার √a প্লাস √b এই ফর্মে থাকে, তাহলে আমি শুধু 2ab এই পার্টটা বের করে, তাহলে 2√ab, দেখো তাহলে এবিটা যার বড় সেই বড় হবে, এটা মনে রাখবে। ঠিক আছে, যদি আমাদের এমসিকিউ দেয় তাহলে কিন্তু আমি এবির মানটা বের করব, এই দুটো গুণফল যার বড় সেই সংখ্যাটা হবে বড় সংখ্যা। আচ্ছা, এবার করছি 3 দাগ, কি বলছে, দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটি মূলত সংখ্যা। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এটা অনেক উদাহরণ হতে পারে, গুণফল কি বলেছে, একটি মূলত সংখ্যা, তাহলে 2 প্লাস √3 আর 2 মাইনাস √3, সহজ উদাহরণ। কত হয় গুণ করলে পরে, 2 2 2 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4 মাইনাস 3 1, তাহলে এটা কি, এটা মূলত। তাহলে সংখ্যাগুলি কী হবে, 2 প্লাস √3 একটা সংখ্যা, আর 2 মাইনাস √3। তাহলে এইটাকেই যদি আমি অ্যাবস্ট্রাক্ট ফর্মে দিতে চাই, তাহলে কী লিখব, যে তাহলে সংখ্যাগুলি কিরকম দেখতে হবে, a প্লাস √b ও a মাইনাস √b, যেখানে a হলো মূলত সংখ্যা, আর b কী হবে, যেহেতু এটা কি, এটা অমূলত হয়ে আছে, তার মানে b বা √b একটি বিশুদ্ধ করণী, তাই তো, তবে তো এটা করণী হবে, নাহলে তো করণী হবে না। চার
কী বলেছে, √72 থেকে কত বিয়োগ করলে, তো মনে করলাম এক্স বিয়োগ করতে হবে, ইকস্ট হবে √32। তাহলে √70 মানে কত, দেখো 2 36, 2 18, 2 9 3 3, আর 32 2 16 2 8 2 4 2 2। তাহলে লিখি, অতএব এক্স সমান √72 মাইনাস √32। তো √72 দেখো এই যে 3 6 6 6 36, তাহলে 6√2 মাইনাস 2 2 4 4√2 সমান হচ্ছে কত, 2√2। তাহলে উত্তর কী হবে, 2√2 বিয়োগ করতে হবে, এটা আমার উত্তর। এবার লাস্ট অঙ্কটা করি, 5-এর দাগ। দেখো এখানে 3টে রাশির যোগ দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটা রাশির হর কিন্তু কেউ কারোর অনুবন্ধী নয়, তাই তো? তার কী করবো, প্রত্যেকটাকে আমরা কোঅর্ডিনেশন করে নেবো। তাহলে কী হবে, √2 -1, √2 +1, √2 -1, √2 minus √2, √3 প্লাস √2, √3 মাইনাস √2, তাই তো? √4 কী করলাম, প্রত্যেকের তার অনুবন্ধী দিয়ে গুণ করে দিলাম, গুণ ভাগ করে দিলাম। তার প্রত্যেককে দেওয়া হলো √2 -1, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তা কত হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 -1 প্লাস 3 -2 4 -3, তা কত হবে, √2 -1 প্লাস √3 √2 প্লাস √4 মানে 2 মাইনাস √3। তা দেখো কোনটা কাটলে, দেখো প্লাস √2 মাইনাস √2 প্লাস √3 মাইনাস √3, তাহলে কী পড়ে থাকলো, -1 প্লাস 2, দিস ইকুয়ালস টু 1। এটাই উত্তরটি লিখবে, নির্ণেয় সরলতম মান হলো 1। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 10 এবং 11 সবগুলো অঙ্কই করে দিলাম। এটা কিন্তু তোমরা বাড়িতে প্রত্যেকটা অঙ্ক আলাদাভাবে প্র্যাকটিস করবে।